ছাদে ফাটল, খসে পড়ছে পলেস্তারা। ভবনের দিকে তাকালে মনে হয় এক্ষুনি ভেঙে পড়বে। শিক্ষার্থীদের চোখে মুখে আতঙ্কের ছাপ। কদিন আগেও পলেস্তারা খসে আহত হয় এক শিক্ষার্থী। তবুও এই অবস্থাতেই চলছে পাঠদান। আমরা যখন ক্লাস করি তখন গাড়ি একটা যদি আসে তখন এই বিল্ডিংটা কাঁপে আর উপর থেকে ছাদ ভাঙি পড়ে। কয়দিন আগে একজন ছেলেও আহত হয়েছে, ক্লাস 5-এর ছেলে। সড়কের পাশ দিয়ে গাড়ি গেলেই কেঁপে ওঠে ভবন। পলেস্তারা খসে প্রায়ই আহত হয় স্কুলের শিক্ষক শিক্ষার্থীরা। এর মধ্যেই আতঙ্ক নিয়ে ক্লাস করতে হয় কোমলমতি শিশুদের। আমাদের স্কুলটা অনেক ভয়ঙ্কর, আমাদের ভয় লাগে। দেখেন আপনারা তো রাস্তা দিকে রুল যায়, মানে রাস্তায় চাপা দেয়। আমাদের স্কুলটা কাঁপে, আমাদের অনেক ভয় লাগে। 1970 সালে প্রতিষ্ঠিত হয়েছে করালিয়া দরগাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়। এরপর বিদ্যালয়টি শেষ কবে সংস্কার হয়েছে জানা নেই কারো। ঝুঁকিপূর্ণ ভবনে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। দুশ্চিন্তায় থাকতে হচ্ছে অভিভাবকদের। আমাদের স্কুলটা অনেক ঝুঁকিপূর্ণ। আমরা ক্লাস ভয়ে করি, স্কুল আসতে ভয় লাগে। আমরা চাই সবাই স্কুলটা যেন ভালো ভবন হয়। সংস্কার না হয় ভয়ে আতঙ্কে প্রতিনিয়ত কমছে ছাত্রছাত্রীর সংখ্যা। প্রধান শিক্ষক বলছেন অভিভাবকরাও সন্তানকে স্কুলে পাঠাতে চান না। আমার স্কুলের প্রথমত সমস্যা ঝুঁকিপূর্ণ। প্রতি মুহূর্ত এখান থেকে ছাদ থেকে ইটের কণা ভেঙে নিচে পড়ে। বাচ্চাদের মাথায় একদিন পড়ছিল, 2-3 জন বাচ্চার মাথায় একসাথে পড়ছিল, ওরা ব্যথা পাইছে। তারপর থেকে বাচ্চা আরও কমে গেছে। গার্ডিয়ান তো সঙ্গে সঙ্গে খবর পাইছে, পাওয়ার পরে গার্ডিয়ান এখন বাচ্চা দিতে নারাজ, মানে ভর্তি করাইতে নারাজ। এই জন্য প্রথমত আমার বাচ্চা কম। এদিকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জরুরি ভিত্তিতে নতুন ভবন নির্মাণের জন্য প্রস্তাব পাঠানোর আশ্বাস দিয়েছেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা। অধিদপ্তরে একটা 18 কলামের একটা তথ্য দেওয়া হয়েছে এবং এটা স্পেশাল কনসিডারেশনে তদবির করে পাঠানো হয়েছে, যাতে দ্রুত ভবন হলে যাতে ইনক্লুড করা হয় আগে। প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট দপ্তরে জানানো হবে বলে জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। বিদ্যালয়টির অবস্থা খুবই খারাপ এবং মহাসড়কের পাশে হয়, সেখানে ভারী যানবাহন চললে ভবনটা কাঁপছে। আমি নিজে সরাসরি দেখে এসেছি। ওই বিষয়টাও আমরা আমাদের যে উপজেলা শিক্ষা কমিটির মিটিংয়ে আমরা সেটা তুলে ধরব। আর সাথে আমরা ইতিমধ্যেই বাগানবাজার ইউনিয়নের মাধ্যমে এখানে একটা আমরা এস্টিমেট করেছি। ওই ভবনটা আপাতত এটাকে বাদ দিয়ে একটা যদি কাঁচা ঘরটার করে আমরা শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম চালানো যায় কিনা এরকম একটা আমরা কার্যক্রম নিচ্ছি। আমরা আশা করি যে এটা সম্ভব হবে। ফটিকছড়ি করালিয়া দরগাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়টি সংস্কার করে আবারও পুরনো ঐতিহ্য ফিরে আসুক, এমনটাই দাবি করছেন স্থানীয়রা। মঞ্জুর এ মাওলা, সময়ের আলো।